নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ শুক্রবার, এখন বাজে সকাল 5টা। সকালে উঠেই দেখি আকাশের মুখ একদম গোমড়া, হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আজকে আমি আর আমার কর্তামশাই যাব বাবা বড় কাছারির মন্দিরে পুজো দিতে। বাবার জন্য নিয়েছি রূপোর ত্রিশূল, বেলপাতা, ধুতি, ফল, আর ওখানে গিয়ে ডালাটা নিয়ে নেবো। আমাদের বাড়ি থেকে ওখানে পৌঁছাতে 8 ঘন্টার মতো সময় লাগবে। পরমেশ্বর শিব এখানে পূজিত হন। বাবা খুব জাগ্রত, সবার মনের ইচ্ছা পূরণ করেন। এটি দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের কাছে ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত। কথা বলতে বলতে বাঁকড়াহাট হাই স্কুলের কাছে আমরা পৌঁছে গেলাম। এবার এই সোজা রাস্তা ধরে আমরা মন্দিরের কাছে পৌঁছে যাব। বড় কাছের মন্দিরে যাওয়ার আগে একটা মন্দির পেয়ে গেলাম। এখানে আমরা নেমে ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম। এই দোকানগুলো যে দেখতে পাচ্ছ, এর সামনেই গাড়ি পার্কিং এর জায়গা আছে। তবে গাড়ি পার্কিং এর জন্য কোনো চার্জ লাগে না, দোকান থেকে ডালা নিতে হবে সবাইকে। আমাদের বাইক তো, তাই মন্দিরে কাছাকাছি দোকানের কাছেই রাখবো। মন্দির এখানে খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। মন্দিরের পূজার জন্য কোনো পান্ডা ধরতে হয় না, তোমরা নিজেদের পুজো নিজেরাই করতে পারবে। এবার পূজা দেওয়ার জন্য ডালাটা আমরা কিনে নেব। এখানে 31 টাকা থেকে ডালা শুরু, 1000 টাকার উপরেও ডালা আছে। তোমরা বাড়ি থেকেও পুজোর প্রসাদ নিয়ে আসতে পারো। শ্রাবণ মাস তো, তাই সকাল থেকেই ভিড় শুরু হয়ে গেছে। তা না হলে অন্যান্য মাসে শনি মঙ্গলবারই বেশি ভিড় হয়। আমাদের এখানে ছোট বাচ্চাদের অন্নপ্রাশনের আগে বাবার কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে যায়। এবার আমরা বাবার দুধ পুকুরের দিকে যাচ্ছি। ওখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবো। অনেকের মানত পূরণ হলে এই দুধ পুকুরে স্নান করে বাবার স্থানে দণ্ডি কাটতে কাটতে পৌঁছায়। মন্দিরের ভিতরে মোমবাতি ধূপকাঠি জ্বালানো বারণ, তাই আমরা নিচেই দেবো। এই মন্দির ঘিরে আছে অনেক লোককথা আর অলৌকিক কাহিনী। বাবা বড় কাছারির আরেক নাম ভূতের কাছারি। এখানে ভগবান শিব ভূতনাথ হিসাবেই পূজিত হন। মন্দিরটায় একটা বড় অশ্বত্থ গাছের নিচে গাছের গোড়ায় আছে শিবলিঙ্গ। এই যে অসংখ্য কাগজ দেখছো, তা বাবার ভক্তরা বাবার কাছে চিঠি লিখে তাদের মনের ইচ্ছা জানিয়ে গেছে। এবার আমি আর আমার কর্তামশাই পূজা দিতে উঠলাম।
পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো আমরা একটু ভুড়ি ভোজ করে নিই। এখানে বিক্রি হচ্ছে পুরি আর হচ্ছে পেটাই পরোটা। আমি নিলাম পেটাই পরোটা, আর আমার কর্তামশাই নিল পুরি আর মটরের তরকারি। এবার আমরা যাব আমার বাড়ির কাছে জয়রামপুরে খড়গেশ্বর ধামে। রাস্তায় একটা মন্দির দেখতে পেয়ে আমরা ভগবানকে দর্শন করে নিলাম। এই হলো জয়রামপুরের খড়গেশ্বর ধাম। চলো নন্দী মহারাজের কানে কানে বলে আসি আমার মনের ইচ্ছা, আর দুধ পুকুরেও দেখে আসি। এখানেও ভোলা মহেশ্বরকে পুজো দিয়ে দর্শন করে আমরা চলে এলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, আর শেয়ার আর লাইক অবশ্যই করো।